আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশের শত্রুকে দিল্লিতে রাজার হালে রেখেছে ভারত, বলছেন মির্জা ফখরুল। জানাবো ভারতের জনগণই কি হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে। 3 দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা। রমজানে গরুর মাংস 650, ডিম 114 টাকা ডজন বিক্রি হবে। এবং সর্বশেষ জানাবো এসি 25 ডিগ্রি রাখার নির্দেশনা, না মানলে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের শত্রুকে দিল্লিতে রাজার হালে রেখেছে ভারত, বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ 15 বছরে বাংলাদেশকে বেচে দিয়েছে, কিন্তু তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই। ভারতের সঙ্গে বাংলাদেশের 54টা নদী আছে, প্রত্যেকটা নদীতেই তারা বাঁধ বসিয়ে রেখেছে। একদিকে ভারত আমাদের পানি দেয় না, অন্যদিকে বাংলাদেশের শত্রু হাসিনাকে তারা দিল্লিতে রাজার হালে বসিয়ে রেখেছে। অবস্থান কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দিল্লি থেকে বসে হাসিনা বিভিন্ন রকম হুকুম জারি করে। আজকে যে সংগ্রাম শুরু হয়েছে এটা আমাদের বাঁচা মরার সংগ্রাম। আজকের যে আন্দোলন শুরু হয়েছে এটাকে আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব। ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, ভারতকে পরিষ্কার করে বলতে চাই, যদি বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্ত হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদার মতো যে আচরণ সেটা বন্ধ করেন। আমরা আমাদের পায়ের উপর দাঁড়াতে চাই, আমাদের হিসাব বুঝে নিতে চাই। আমরা ভারতকে বন্ধু হিসেবে দেখতে চাই, কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আপনারা নিজেদের নিরপেক্ষ বলেন, কিন্তু এই জায়গায় নিরপেক্ষ থাকলে চলবে না। এই জায়গায় আপনাদেরকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে আমার পানির ন্যায্য হিসেবে আমি চাই। আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, তাই দ্রুত নির্বাচন দেন। জনগণ চায় ভোট দিয়ে নিজের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে তাদের দ্বারা তাদের দাবিগুলো বাস্তবায়ন করাতে। অনেকে বলে আমরা নাকি ভোট করি, ভোট হলে দেশে যে অস্থিতিশীলতা চলছে তা বন্ধ হবে। এর আগে এই কর্মসূচি ঘিরে সোমবার সকাল থেকেই বিভিন্ন জেলা উপজেলা থেকে বাস, ট্রাক, মিনি ট্রাক সহ বিভিন্ন যানবাহনে আসতে শুরু করে হাজারো মানুষ। কেউ কেউ আন্দোলনে যুক্ত হয়েছেন পায়ে হেঁটে। রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সহ নানা শ্রেণী পেশার মানুষকে এই আন্দোলনে যোগ দিতে দেখা গেছে। পাল্লা দিয়ে যুক্ত হয়েছেন নারীরাও। আন্দোলনকারীরা বলছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত উজানে বাঁধ নির্মাণ করায় তিস্তার পানির প্রবাহ ব্যাহত হচ্ছে, আর এর ফলে বাংলাদেশের কৃষি ও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। তিস্তার পানির ন্যায্য হিসা না পেয়ে হাজার হাজার কৃষক ও সাধারণ মানুষ ক্ষতির মুখে পড়ছেন। ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে লাখ লাখ মানুষকে দুর্দশার মুখে ঠেলে দিচ্ছে। ভারতের জনগণই কি হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে? ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়েও যেন শান্তিতে নেই। স্বয়ং ভারতেরই এবার খেপেছেন হাসিনা আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর। গণহত্যাকারী হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে নিজ দেশের জনগণেরই রোষানলে এখন মোদী। সব ধরনের জরিপ বলছে, হাসিনা ভারতে থাকুক তা চায় না সে দেশের অধিকাংশ জনগণ। এবার বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা চালানো ভারতীয় এক গণমাধ্যমে উঠে আসলো এমন চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি এসব বিষয়ে কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। তার বিশ্লেষণে উঠে এসেছে, হাসিনাকে ভারতের জনগণ ফেরত দিতে চাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তিনি বাংলাদেশ নিয়ে ভারতের প্রোপাগান্ডা চালানো একটি মিডিয়ার বরাত দিয়ে বলেন, রিপাবলিকান বাংলার মতোই একটি পত্রিকা যারা বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা চালায়, তাদের জরিপেই বের হয়ে আসলো ভারতীয়রা হাসিনাকে সেই দেশে রাখা হোক তা চায় না, বরং গণঅভ্যুত্থানের সময় গণহত্যা চালানো হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার পক্ষে সে দেশের 55% এরও বেশি সাধারণ মানুষ রায় দিয়েছে। সম্প্রতি করা ইন্ডিয়া টুডে নর্থ ইস্টের সেই জরিপে দেখা যায়, ভারতের উত্তর পূর্বাঞ্চলের 55% মানুষই চায় না হাসিনা ভারতে থাকুক। স্বৈরাচার হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত পাঠানোর পক্ষে তারা। শুধু এতটুকুই নয়, হাসিনাকে আশ্রয় দেয় প্রধানমন্ত্রী মোদীর উপরও খেপেছে ভারতের আম জনতা। ডক্টর জাহিদুর রহমান ভারতীয় এমপি শশী থারুর কিছু কথা টেনে বলেন, ভারত চায় না তাদের নিয়ন্ত্রণাধীন দল ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ক্ষমতায় আসুক। মূলত এখানে তিনি আওয়ামী লীগকে ইন্ডিকেট করেছেন। যদিও শশী থারুর দল কংগ্রেসের সমালোচনা করেছেন এই রাজনৈতিক বিশ্লেষক। হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্য ক্যামেরায় সোনিয়া গান্ধীর কথা গলা জড়িয়ে ছবি তোলার কথা মনে করিয়ে দেন তিনি। শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কের কারণেই হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আবারও দেখতে চায় কংগ্রেস ও বিজেপি, এটি মনে করেন ডক্টর জাহিদুর রহমান। শুধু যে বাংলাদেশের সাথেই ভারতের এমন বৈরী সম্পর্ক তা নয়,
প্রতিবেশী শ্রীলঙ্কা, ভুটান, নেপাল সকলের সাথেই ভারতের এমন বাজে সম্পর্ক শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক চিন্তা ভাবনার কারণে। ডক্টর জাহিদুর রহমান মনে করেন, ভারতীয় 62% জনগণ যেহেতু বলছে হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া উচিত হয়নি মোদী সরকারের, সুতরাং ভারত তাকে ফিরিয়ে দিতে বাধ্য। আর আমাদের আরও জোরালোভাবে ভারতের প্রতি চাপ সৃষ্টি করতে হবে যাতে ভারত বাধ্য হয় ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দেয়। 3 দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দ মোনালিসা ইসলামকে 2টি মামলায় গ্রেফতার দেখিয়ে মেহেরপুরের আদালতে হাজির করা হয়েছে। সোমবার দুপুর 12টার দিকে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 আমলি আদালতে হাজির করা হয় ক্যাসিনো সম্রাজ্ঞী বলে পরিচিত সৈয়দা মোনালিসা ইসলামকে। মোনালিসাকে একটি মামলায় গ্রেফতার দেখানো হয় এবং অপর একটি মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক শারমিন আনাহার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রোববার সন্ধ্যায় ঢাকার ইস্কাটনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। কোর্ট ইন্সপেক্টর মনোজ রঞ্জন দাস বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলাটিতে মোনালিসা 7 দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পলি খাতুন নামের এক নারীর দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। রমজানে গরুর মাংস 650, ডিম 114 টাকা ডজন বিক্রি হবে। দেশের নদী ও সাগরে আগামী 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত মোট 58 দিন ইলিশ মাছ ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। উপদেষ্টা জানান, পাশের দেশের সঙ্গে সমন্বয় না থাকায় দেশটির মৎস্যজীবীরা বাংলাদেশের মাছ আহরণের সুযোগ নেয়, যার কারণে এবার সময় পরিবর্তন করা হয়েছে। উপদেষ্টা বলেন, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আসন্ন রমজানে ঢাকা শহরে সুলভ মূল্যে মাছ, মাংস, ডিম বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে ঢাকায় 25টি স্থান নির্ধারণ করা হয়েছে। পণ্য বিক্রয়ের ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যেসব স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সেই সব স্থানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। উপদেষ্টা জানান, পহেলা রমজান থেকে 28শে রমজান পর্যন্ত ঢাকা শহরের ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস এবং সারা দেশের ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস ও খাসির মাংস সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রি কার্যক্রম পরিচালনা করা হবে। ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি 250 টাকা, দুধ পাস্তুরিত 80 টাকা, ডিম প্রতি ডজন 114 টাকা, গরুর মাংস প্রতি কেজি 650 টাকা। এসি 25 ডিগ্রি রাখার নির্দেশনা না মানলে বিদ্যুৎ বিচ্ছিন্ন। আসন্ন রমজানে বিদ্যুৎ সংকট মোকাবেলায় সচিবালয় সহ সরকারি বেসরকারি অফিস, মসজিদ ও বাসাবাড়িতে এসির ব্যবহার 25 ডিগ্রি রাখার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজলুল কবির খান। তিনি বলেছেন, বিষয়টি পর্যবেক্ষণে বিদ্যুৎ বিভাগের একটি নির্দিষ্ট টিম কাজ করবে। কোথাও নির্দেশনায় ব্যত্যয় ঘটলে সেই এলাকায় লোডশেডিং করা হবে। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা পেয়েছে। বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে যাওয়ায় বিদ্যুৎ ও জ্বালানির মূল্য পরিশোধে আমাদের বেগ পেতে হচ্ছে। এমন পরিস্থিতিতেও আমরা আসন্ন রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার সব রকম আয়োজন নিয়েছি। তিনি বলেন, শীতকালে আমাদের বিদ্যুতের চাহিদা থাকে 9000 মেগাওয়াট, গ্রীষ্মে সেই বিদ্যুতের চাহিদা বেড়ে দাঁড়ায় 17 থেকে 18,000 মেগাওয়াট। এই যে চাহিদাটা বেড়ে যাওয়া, তার ন্যূনতম দুটো কারণ হচ্ছে সেচ ও এসির ব্যবহার বা কুলিং লোড। সেচ যেহেতু খাদ্য উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট, তাই তাকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দেব। কিন্তু এসির যে ব্যবহার, এটা যদি পরিমিত আকারে ব্যবহার করা যায় তাহলে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। তিনি আরও বলেন, কুলিং লোড কমাতে আমরা ইতোমধ্যে উদ্যোগ নিয়েছি। ধর্ম উপদেষ্টাকে অনুরোধ করেছি তিনি যেন প্রত্যেকটা মসজিদের তারাবির সময় এসি 25 ডিগ্রিতে ব্যবহারের নির্দেশনা দেন। সচিবালয় সহ সরকারি বেসরকারি অফিসেও এই নির্দেশনা বাস্তবায়নে কাজ করা হবে। এসি ব্যবহারের এই নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে বিদ্যুৎ বিভাগের একটি টিম কাজ করবে। কোথাও তার ব্যত্যয় ঘটলে সেখানে লোডশেডিং করা হবে। এমনকি ক্ষেত্র বিশেষে বিদ্যুৎ বিচ্ছেদও করা হতে পারে। এখানে শহর বা গ্রাম বিবেচনা করা হবে না, ঘোষণা দিয়েই লোডশেডিং করা হবে। গ্যাস সংকটের বিষয়ে উপদেষ্টা বলেন, গ্যাসের উৎপাদন বাড়াতে কূপ খনন করা হচ্ছে, সেখান থেকে অল্প অল্প করে উৎপাদন বাড়ছে। এছাড়া গ্যাসের অবৈধ যেসব সংযোগ রয়েছে সেগুলো বিচ্ছিন্ন করা হচ্ছে। এতেও কিন্তু 200 MMCFD গ্যাস সাশ্রয় হচ্ছে। তাছাড়া এলএনজি আমদানির ক্ষেত্রে যথেষ্ট বৈদ্যুতিক মুদ্রার সহায়তা যেন পাই সেই বিষয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকও করা হয়েছে। আমাদের বিদ্যুৎ উৎপাদনে কিন্তু সক্ষমতার অভাব নেই, অভাব হলো জ্বালানির। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।